বিনা অর্থে দুঃখ কিনলাম সুখ কিনতে গিয়ে। সুখের পিছনে ছুটতে ছুটতে যে কখন জীবন থেকে মূল্যবান সময়টুকু পার করে দিচ্ছি বুঝতেই পারলাম না। একটা সময় এসে দেখি অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরও জীবনের কোন কিনারেই পেলাম না যে কখন থেকে শুরু করছে বা কখন গিয়ে শেষ হবে। যাই হোক, পরিশ্রম করে যাই, এইটার ফলাফল আল্লাহ তাআলা কোনো একটা সময় অবশ্যই আমাকে দিবে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। কখনো ভাবিনি যে কাঁথা সেলাই করব, নিজে ডিজাইন করব, নিজে আঁকবো, আর এটা আমি আবার সেল করতে পারবো। জীবনে অনেক কিছু আমরা অপ্রত্যাশিত ভাবি, কিভাবে কেন যে হয়ে যায় কখনো চিন্তা করতে পারি না। একটা সময় হসপিটালে চাকরি করতাম, বাচ্চাদের আইবি ক্যানোলা করতাম, বা তাদের স্টিচ দিতাম, ওয়ার্ডে কাজ করতাম, পেশেন্ট নিয়ে কাজ করতাম। কখনো ভাবিনি যে নিজে একটা ছোট্ট একটা দোকান দিব, বা এটা দিয়ে সেটা আমি এটার মধ্যে বৈশাখ কাঁথা সেলাই করবো, সেটা আবার সেল করতে পারবো। আলহামদুলিল্লাহ, ক্ষুদ্র জ্ঞানে বা যতটুকু পারছি অতটুকু কাঁথাগুলা ডিজাইন করি, আবার সেলাই করি। আর যতটুকু সেলাই করতে পারছি এটি আবার সাথে সাথে সেল হয়ে যায়। জানি না, এটা হয়তো আল্লাহ তালার একটা ইচ্ছা। যাই হোক, যাতে নাকি বাচ্চার আইবি ক্যানোলা লাগে বা ক্যানোলা করে সমস্যা হয়, বাড়িতে গিয়ে ইনজেকশন দেয়, ফার্মেসিতে গিয়ে দেয়, ডাক্তার দেখে চলে যায়, তারাই কিন্তু বেশিরভাগ আমার এখানে আসে, আমার কাছ থেকে আইবি ক্যানোলা করে নেয়। আর এই লোকটি হচ্ছে যে আমার অনেক পরিচিত এবং খুব কাছের কয়েকজন মানুষ আছে যারা সবসময় আমাকে চিনে জানে, তারাই আসে। অনেক সময় বলি যে আপনারা হসপিটালে ভর্তি থাকেন, ডাক্তার তো হসপিটালে ভর্তি দিছে, বাড়িতে গিয়ে কিভাবে ইঞ্জেকশন দিবেন, কি করবেন? বলে যে না, তারা বাড়িতে গিয়ে ফার্মেসি ডাক্তার দিয়ে ইঞ্জেকশন গুলা দিব, তারা তো আর বাচ্চাদের আরবি ক্যানোলা করতে পারে না। তার জন্য আমার এখান থেকে আসে, তা আমি আরবি ক্যানোলাটা করে দিই। যেহেতু আমি শিশু ওয়ার্ডে দীর্ঘদিন ডিউটি করছি, সেই জন্য বাচ্চাদের প্রতি যত্ন, ভালোবাসা, আদর কোথাও আমার এতটুকু কমতি নাই, এখনো নেই। এখনো বাচ্চা দেখলে মনে হয় যে তাদেরকে জড়িয়ে ধরে আদর করি, অনেক ভালোবাসা দিয়ে, অনেক স্নেহ করি। যাই হোক, এই লোকটা আমি কোনোভাবেই সামলাতে পারি না। অনেক বাচ্চা আছে যেগুলো নিয়ে অনেকটা সময় পার করে তাদের সুন্দর করে গুছিয়ে আইবি ক্যানোলাটা করে দেয়, তখন তো তারা খুব খুশি হয়। আমারও মন থেকে একটা আত্মতৃপ্তি লাগে, শান্তি লাগে। একটু একটু করে যে দোকানে বসি, সবাই আমাকে চিনে জানে, আমার কাছে আসে, এটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি যে তাদের ভালোবাসা তারা আমাকে এখনো মনে রাখছে, যে এখনো আমাকে খোঁজ করে আমার দোকানে আসে। অনেকে চিনে না, জানে না, তার জন্য অনেক কথা বলে যে দোকানে যখন একটা কাস্টমার আসে যে এখানে বসে কিভাবে আইবি ক্যানোলা করবেন, উনি কি পারবে কিনা। যখন এটা কাজ করার পরে সম্পূর্ণটা দাঁড়িয়ে দেখে, তখন তারা বলে যে না, ঠিক আছে, উনি তো খুব ভালো পারছে। একটু একটু করে সেটা যখন আমার দোকানে পুরোপুরি মালামাল আমি উঠাতে পারছি আলহামদুলিল্লাহ, এখন যতটুকু একটা মানুষ আসে, একটা কাস্টমার আসে কোনো কিছু নেওয়ার জন্য, আমি তাদেরকে দিতে পারি। যেহেতু আমার অনেক বড় একটা দোকান না, যাই যতটুকু আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু সেল করি, এটা দিয়ে আবার নতুন একটা মালামাল আনার চেষ্টা করি। আবার এটা দিয়ে সেরে আমি আবার সংসার চালাই, এটা দিয়ে সেরে আমার জীবিকা সবকিছু হয়। অনেকে বলে যে আপনি ভালো করে একটু সাজগোজ করতে পারেন না, একটু সুন্দর করে থাকতে পারেন না, একটু পরিপাটি থাকতে পারেন না, আপনি তো আগে এরকম ছিলেন না। আমি বলি, ঘরে বাইরে সংসারের সমস্ত কাজ করতে করতে না আমার সাজগোজের ব্যাপারে একদম অনীহা হয়ে গেছে। এগুলো যে মনে হয় যে অনেকটা বিরক্তিকর, অনেকটা সময় লাগে। যাই হোক, এই সুন্দর কাঁথাগুলো নিতে চাইলে কিন্তু আমার দোকানে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। দেখা হবে আবার আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।